হাই ফ্রেন্ডস, ইটস মহুয়া ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজ একটা নতুন জিনিস দিয়ে পকোড়া বানিয়েছি, জানো তো? এই পকোড়া না আমি আগে কোনো দিন বানাইও নি, খাইও নি। তোমরা দেখে অবশ্যই চিনতে পেরেছো এটা সজনের ফুল। এতে আমি পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে দিয়েছি আর অল্প একটু চিনি দিয়েছি। এবার একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে দিয়েছি আর 4-5টা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। এবার তো পকোড়া বানানোর জন্য অবশ্যই বেসন লাগবে, তো প্রথমে আমি অল্প অল্প করে দেব। তো এই চামচের 1.5 চামচ মতো বেসন আমি প্রথমে দিয়েছি আর ওই 1.5 চামচের মতোই চালের গুঁড়ো দিয়ে দেব। এবার খুবই সামান্য পরিমাণে একটু ধনে গুঁড়ো আর অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দেব। দিয়ে অল্প অল্প করে জল দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে। আগে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিই, তারপর অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নিতে হবে। আমার কোনো ধারণাই নেই যে এই পকোড়াটা বানালে কেমন খেতে হয়। আসলে কি, আমাদের বাড়িতে যখন রান্না হতো তখন এটা না আলু দিয়ে ভাজা করতো এই সজনের ফুলটাকে। তো সেটাই খেয়ে অভ্যস্ত, জানি না পকোড়া কেমন লাগে। তো ফার্স্ট টাইম ট্রাই করব আজ। অখাদ্য তো কিছু না, নিশ্চয়ই ভালোই লাগবে খেতে। আমি এগুলোকে মাখানোর সময় দেখলাম আমার অল্প একটু না বেসন লাগবে, তো আর 1 চামচ আমি বেসন দিয়ে দিয়েছি। এবার বেশ ভালোভাবে সবগুলোকে মাখিয়ে নিই। একটু শক্ত শক্ত করে মাখাতে হবে, কিন্তু বেশি ঝোল করা যাবে না, তাহলে পকোড়া মুচমুচে হবে না। যাই হোক, আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি গরম করতে। তো তেল গরম হয়ে গেলেই ভেজে নেব আমি অল্প অল্প করে। আর এই যে আমি মাখাটা মেখে রেখেছি, এর মধ্যে না একটুখানি গরম তেল দিয়ে আবার একটুখানি মেখে নেব, তাহলে নাকি বেশি মুচমুচে হয়। জানি না, এটা আমি জি বাংলায় সুদীপাতির রান্নাঘর দেখে শিখেছিলাম। সে যাই হোক, তেল আমার ভালো মতোই গরম হয়ে গেছে। এবার আঁচটাকে অল্প একটু কমিয়ে পকোড়াগুলো আমি অল্প অল্প করে তেলে ছেড়ে দেবো। এবার তো বলার আর কিছুই নেই, এগুলোকে এপিট ওপিট করে ভালোভাবে উল্টিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। বড়মশাই তো এদিকে ফুলগুলো এনে দিয়েই ছুটি নিল, এবার ঝামেলা তুমি সহ্য করো। আমি আর কি করব, পকোড়াগুলো ভাজা শুরু করে দিলাম। আর হ্যাঁ, তোমাদেরকে বলছি, তোমরা যদি এই সজনের ফুলের নতুন নতুন আরও অনেক রেসিপি জেনে থাকো, আমাকে একটু আইডিয়া দিও তো, তাহলে নতুন নতুন আমিও বানাতে পারবো। কথা বলতে বলতে দেখো পকোড়াগুলো আমার বেশ লাল লাল হয়েছে আর মুচমুচেও হয়েছে। এবার এগুলোকে আমি সেঁকে তুলে নিই। প্রথম ব্যাচের পকোড়াগুলো তো আমার ভাজা হয়ে গেছে, আবার অল্প অল্প করে দিয়ে সেম প্রসেসে ভেজে দেবো। একেবারে তোমরা আবার বেশি দিয়ে দিও না, তাহলে গায়ে গায়ে লেগে একেবারে বিচ্ছিরি কাণ্ড হয়ে যাবে। সজনের ফুলের পকোড়া আমি কিন্তু এই প্রথম দিন খেলাম, সত্যি বলতে কি দারুণ টেস্ট লেগেছিল। সবাই তো বললো খুব ভালো হয়েছে। তোমরাও খেও, অবশ্যই তোমরা হয়তো কেউ কেউ খেয়েছো। তোমরা যারা আগে থেকেই খেয়েছো তারাও জানিও তোমাদের কেমন লাগে, আর যারা আমার রেসিপি দেখে বানিয়েছো তারাও জানিও যে কেমন লাগলো খেতে। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর শেয়ারও করে দিও। আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা।